গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানো এবং একজনকে গুলি ছুড়ে হত্যার ঘটনায় করা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। দোষ স্বীকারের পর রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন এসআই আফজালুল হক। এদিকে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালি অপহরণ, নির্যাতন ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ট্রাইব্যুনালে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ভ্যানে লাশের ওপর তোলা হচ্ছে লাশ, এরপর পুড়িয়ে দেওয়া হয় আগুনে। এই নৃশংসতা ২০২৪ সালের ৫ আগস্টে ৫ জনকে গুলি করে হত্যা ও গুলিতে আহত একজনকে এভাবেই পুড়িয়ে দেওয়া হয়। ৬ জনকে পুড়িয়ে দেওয়া ও ৪ আগস্ট একজনকে গুলি করে হত্যা সহ ৭ জনকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালের দায়ের করা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মামলায় মোট আসামি ১৬ জনের মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ পলাতক ৮ জন। মামলায় মোট আসামি ১৬ জনের মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৮ জন পলাতক। এদিন গ্রেপ্তার ৮ জনকে তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন পুলিশ সদস্য আফজালুল হক। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য কোনো প্রস্তাবও দেইনি। প্রসিকিউশন চাইও না যেখানে কোনো অ্যাপ্রুভার হোক, কিন্তু কোনো ব্যক্তি কোনো আসামি যদি আদালতে এসে বলে যে আমার বিরুদ্ধে যা অভিযোগ আনয়ন করা হয়েছে আমি তা স্বীকার করছি, এইটা আসামি এবং আদালতের ব্যাপার। এদিকে গুম নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি। বলেন ২০১২ সালের ৫ নভেম্বর সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসলে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে গুম করে রাখে ২ মাস ১৭ দিন। পরে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতে ৫ বছর জেলে ছিলেন তিনি। আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি, ওখানে ছিলাম আমি ৩ মাসের করে আমি ১৩ দিন মানে কম ছিল। অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও হায়দার আলী সহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল, কিন্তু উনি টর্চারিং করেছে। কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না, সেহেতু তাকে আর সাক্ষী হিসেবে উপস্থাপন করেনি। টাকার অফার দিয়েছিল, সেটা তো উনি রাজি হন। তাকে গোপন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল, সেটা তিনি অভিযোগ করেছেন। তাকে পরবর্তীতে পুশব্যাক করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষীর কাছে তুলে দিয়েছিল, সেটাও তিনি অভিযোগ করেছেন এবং সেখানে তিনি বন্দী ছিলেন, সেটা রেকর্ডপত্র আছে, সেগুলো তিনি উল্লেখ করেছেন। সুতরাং তার অভিযোগের ভিত্তিতে আইনগত যা যা ব্যবস্থা নেওয়া দরকার তদন্ত সংস্থার রিপোর্টের প্রাপ্তি সাপেক্ষে আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া ৫ আগস্ট চানখারপুলে ৬ আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল ১-এ চলা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য নেওয়া হচ্ছে আরও ২ জনের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।